চলে গেলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধাঞ্জলি দিতে উপস্থিত হয়েছিলেন আজকে তার বাড়িতে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু 1977 সালে যখন বাম সরকার প্রতিষ্ঠিত হয় পশ্চিমবাংলায়, তখন কিন্তু মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সেই সময়কার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একান্ত সঙ্গী এবং সেই সময় তিনি কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন। 2000 সালে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি কিন্তু 2011 সাল পর্যন্ত সরকার চালানোর পর একান্তই তার পরাজয় ঘটে। যাদবপুর থেকে বহুতবার জিতে তিনি বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই বুদ্ধদেব ভট্টাচার্য আজ আমাদের মধ্যে নেই। 21 সালে করোনা হওয়ার পরেও তিনি কিন্তু সেই লড়াই জয়যুক্ত হয়েছিলেন। ব্রিগেডের ময়দান মানে বক্তব্য শোনার জন্য উপস্থিত থাকতেন মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তব্য শোনার জন্য। লাস্ট 2021 সালে মীনাক্ষী মুখোপাধ্যায়দের ডিওয়াইএফআই এর ব্রিগেডে তার বক্তব্য লিখিত আকারে তিনি দিয়েছিলেন এবং সেই বক্তব্য মীনাক্ষী মুখোপাধ্যায় স্টেজ থেকে সেটা শুনিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর এটুকু কথা শুনবার জন্যই কিন্তু ব্রিগেডে মানুষের সবচেয়ে বেশি ঢল দেখা যেত। সেই মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা পশ্চিমবাংলার জনপ্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য আজ আমাদের মধ্যে নেই। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে বর্তমানে রাজ্যের সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছেন এবং তার পাশাপাশি কিন্তু বিধানসভা নিয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন এবং তার পাশাপাশি নন্দনে যদি নিয়ে যেতে চায় সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই বলে জানিয়েছে। কারণ আমরা জানি যে বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা রবীন্দ্র সদনে যে নন্দন সেই বিল্ডিংটাই তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার হাতেই তৈরি হয়েছিল। মা ফ্লাইওভারের উদ্বোধন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাতেই তৈরি হয়েছিল। অর্থাৎ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময়কার জনপ্রিয় এবং এই সময়ও জনপ্রিয়। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কি বলেছেন শুনে নিন আপনারা। আসুন এই বাংলার মাটিতে আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল। ফলে আমি এখন বাড়ি ফিরে যাব, ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরাদ হাকিম, সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়, পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজকে বলার দিন নয়, কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সাথে আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে।
আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আগামীকাল 9 আগস্ট শেষ শ্রদ্ধা জানানো হবে পশ্চিমবাংলা অর্থাৎ কলকাতায়। জানানো হবে প্রিস ওয়ার্ল্ড থেকে তাকে বিধানসভার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে সকাল 10:30টার সময়। বিধানসভা ভবনে রাখা হবে 11টা থেকে 11:30টা পর্যন্ত। তারপরে নিয়ে আসা হবে 12টা থেকে 3:15 পর্যন্ত, থাকবে আলিমুদ্দিন স্ট্রিট অর্থাৎ রাজ্য অফিসে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ডিওয়াইএফ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। সেই ক্ষেত্রে দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হবে। 3:15 থেকে 3:30 পর্যন্ত থাকবে দীনেশ মজুমদার ভবনে। 3:30 থেকে দীনেশ মজুমদার ভবন থেকে দেহদানের উদ্দেশ্যে নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উদ্দেশ্যে 4টের সময় নিয়ে যাওয়া হবে। তার দেহ দান করা হবে। আজকে চক্ষুদানের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে তার দেহ তার বাসভবনে আজকে নিয়ে আসা হয়েছিল। বাসভবন থেকে প্রিন্স ওয়ার্ল্ড এবং কালকে প্রিন্স ওয়ার্ল্ড থেকে সমস্ত জায়গায় তার দেহ তার নিয়ে যাওয়া হবে এবং শেষ শ্রদ্ধা জানানো হবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।